রমাদান আসার আগে নিজের ইমানটাকে মজবুত করার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট বলেছি রমাদানের জন্য আমরা প্ল্যান তৈরি করব। 2 নম্বর পয়েন্ট বলেছি রমাদান আসার আগেই রমাদানে কি কি ইবাদত করব এই জন্য নিয়ত করে নিব। 3 নম্বর পয়েন্ট বলেছি রমাদানের ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। নিজের ইমানটা নিয়ে চিন্তা করতে হবে, আবার ইমান আছে না গিয়েছে, ইমান ঠিক আছে কিনা, কি কি কারণে ইমান ভেঙে যায় জানার চেষ্টা করবেন। রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণগুলো জানার চেষ্টা করি, অজু ভঙ্গের কারণগুলো জানার চেষ্টা করি। দোস্ত, ইমানটা কিভাবে ভাঙে এগুলো জানার চেষ্টা করেন। হ্যাঁ, মানুষ কত সতর্ক, চিনি খাওয়া বাদ দিয়া দিছে। যুবক মানুষ, তরুণ চিনি খায় না। আরে দোস্ত, তুমি চিনি খাও না, কি হয়েছে? ডায়াবেটিস আছে? না না, ডায়াবেটিস নাই তো চিনি খাও না। কয় যদি ডায়াবেটিস হয়ে যায়, ডায়াবেটিস এখনো হয় নাই, কি সতর্কতা, চিনি খাওয়া বন্ধ। ফার্মের মুরগি খায় না কেন? ফার্মের মুরগি খেলে ক্যান্সার হতে পারে। এত সতর্ক তুমি, তোমার ইমানের ব্যাপারে সতর্ক আরো বেশি হওয়া উচিত। কোন কারণে ইমান ভেঙে যায় কথা বলার আগে চিন্তা করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী প্রথম খণ্ডে 16 নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন, আল ইলমু কবলাল কওলি ওয়াল আমাল। কোনো কথা বলার আগে, কোনো কাজ করার আগে জেনে নেওয়ার চেষ্টা করবা, কারণ এমন এমন কিছু কথা আছে যেই কথায় তোমার ইমান ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ঠিক কিনা? এমন এমন কিছু কথা পৃথিবীতে আছে, ইমানটাকে নিয়ে চিন্তা করতে হবে। নাম্বার 4 নম্বর পয়েন্ট হচ্ছে রমাদান আসার আগেই নিজের যার যেই গুনাহের অভ্যাস আছে সেই গুনাহের অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে দিতে হবে। ও দোস্ত, রমজান আসলেই তুমি একদম ভালো হয়ে যাবে, অসম্ভব কথা। একদম ভালো, রোজা আসলে আমি ঠিক হয়ে যাব এই আশায় অনেকে আছে। রোজা আসলেই ঠিক হয়ে যাবে এটা তোমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এখন থেকে চেষ্টা করো যে আমার কি কি গুনাহ আছে, এই গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ভাই আমার, গুনাহ থেকে বাঁচবেন কি করে? আমাদের অনেক তরুণের যুবকরা বলে, হুজুর অনেক চেষ্টা করি, পারি না। জানি অশ্লীল ভিডিও দেখা হারাম, কিন্তু হুজুর নিজের চোখের পাতাটাকে প্লাস দিয়ে টান দিয়েও হুজুর নিচে নামাইতে পারি না। অশ্লীল একটা ছবি আসলেই তাকায় থাকতে মন চায়। বেয়াদবি মাফ করবেন, বেপরদা সুন্দরী কোনো নারী দেখলেই নিজে তাকায় থাকতে মন চায়। পারি না গুনাহ থেকে বাঁচতে। হুজুর আপনারা বলেন যে হারাম রিলেশন ছেড়ে দিতে, বুঝি তো হুজুর ওই মেয়েটার সাথে আমি কথা বলছি এটা গুনাহ, মেয়েটাও বুঝে ছেলেটার সাথে কথা বলছে এতে পাপ হচ্ছে, আল্লাহর গজবে পড়তে হবে। হুজুর বুঝি, কিন্তু পারি না তো। হুজুর রিলেশন ছাড়া তো দূরে থাক, একদিন হুজুর কল না দিলেই কলিজায় আগুন ধরে যায়। একটু মেসেজের উত্তর দিতে দেরি হলে হুজুর রাতের ঘুম হারাম হয়ে যায়। কেমনে ছাড়বো? দোস্ত, ছাড়তে পারবি, এই কলিজায় একটা ভয় ঢুকাতে হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যা করছো আল্লাহ দেখছেন, আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াতে হবে, ঠিক কিনা?